প্রশ্ন হলো, নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্মে অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ, উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিনি বলেছেন যে কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখলু বিগার হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ অনেকে বলেছেন ইয়াতাহান্নাফ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বীন হানিফ ছিল, ওই দ্বীন হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল থাকতেন। সমাজের বিভিন্ন অপরাধ, এগুলোর যে আপনার কি বলে এটাকে, এগুলোর যে ছোঁয়া, এগুলোর যে আঁচ, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না, বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত ছিল, মিল্লাত ইব্রাহিমী যেটাকে বলা হয়, এই মিল্লাত ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তাহলে তার নবুয়তের আগের যে সময়টা, এই সময়টাতে তার যে দ্বীন ছিল, এটা ছিল দ্বীন ইব্রাহিম। কোন দিন ছিল? তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন এবং মিল্লাতের উপরে ছিলেন, এবং সেই মিল্লাত, সেই আকীদা এবং সেই ইমানের উপরে থেকে তিনি গারে হেরায় গিয়ে আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ, দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে 40 বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন, কিন্তু শিরকের এক ফোঁটা পানি, কাদা, ময়লা, নোংরা কোনো কিছু তার শরীরকে, তার ব্যক্তিত্বকে, তার আমলকে, তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ। সমাজ একদিকে যাবে, একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা ঠিকই থাকবে, কেউ তাকে ওয়াজ নসিহত করে কনভিন্স করছে, এরকমও না। এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার হেফাজতের মাধ্যমে। তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরকপূর্ণ যে দ্বীন, এটার অনুসারী ছিলেন। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত মুফাসসির, মুহাক্কিক, উলামা ইকরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন ছিল, অ্যানালাইসিস করলে দেখা যায় যে তিনি দ্বীনে হানিফের উপর ছিলেন। তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চা কালেও যদি অন্তত শিরকের কাজ করতেন, নাউজুবিল্লাহ, তাহলে শিরকের বিরুদ্ধে তিনি যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো একসময় করতা, ঠিক না ঠিক? কিন্তু অমুসলিমদের রচিত কোন নবীজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোন মানুষের বুকের পাটায় বল ছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো। কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও, বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও, তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন, নিরাপদে ছিলেন। তার আপন দাদা, তিনি মক্কার কুরাইশদের নেতা ছিলেন, যারা মূর্তি পূজা করতো তাদের লিড দিতেন। কিন্তু আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজতে নিজের আপন চাচা আবু তালেব, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক প্রিয় ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্নেহের ভ্রাতুষ্পুত্র ছিলেন, কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে, বা চাচার বন্ধুরা, বাবার বন্ধুরা, বা অন্য যারা আছেন, মক্কার মুশরিক যারা ছিলেন, সবাই তো ধরেন উনি যখন ছোট, সবাই তো সিনিয়র মুরব্বী, তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন। আছে না অনেক সময় ভাই, মানুষ এক সময় বড় আলেম হয়ে যায়, বড় ভালো মানুষ হয়ে যায়, কিন্তু তার পেছনে ইতিহাসে দেখা যায় একটু লিকেজ টিকেজ থাকে না? মানুষটা ভালো, কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে, এই কথাটা বলছে, সে নিজেও এটার জন্য লজ্জিত, এখন কিন্তু বলে ফেলছে, তখন বুঝে নেই। যারা নবী হন, শুধু আমাদের নবী যে না, যারা নবী হন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এইভাবে শিশুকাল থেকে, মায়ের গর্ভ থেকে, দুনিয়াতে আসার পর থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তাআলা গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তাআলা বিশেষভাবে সেভ রেখেছেন। এই জন্য তারা নবী এবং রাসূল হয়েছেন। আল্লাহ তাআলা